আরুর তো চোখে পানি চলে আসলো, মনে হয় সে এখনই কান্না করে দিবে। ছেলের দুইটা আমাকে তুলে নিয়ে গেল। ভাই ধরেন, এই যে মালটারে তুইলা নিয়ে আইছি। লিডার অর্ডার করলো, সবাই ইচ্ছে তরফে মার ওরে, মারতে মারতে মেরেই ফেলবে একদম। সবাই আমাকে মারতে শুরু করলো। কলেজের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। সবাই ইচ্ছা তরফে মারতেছে আমাকে। হঠাৎ আমার মুখ থেকে মাস্কটা খুলে যায়। লিডার আমার চেহারাটা দেখে আকাশ ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে ঝুঁকে পড়ে। আরও কান্না করতেছে আমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কেউ শুনছে না ওর কথা। অন্যদিকে হেনা তো সেই মজা পাচ্ছে। বেটা, তুই আমার না হলে আর কারোর হতে দিব না। আমার নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে। লিডারটা দৌড়ে এসে আমার পায়ে পড়ে যায়। ভাই আমাকে মাফ করে দিন ভাই, বিশ্বাস করেন এটা যে আপনি, আমি কখনোই জানতাম না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আপনার পায়ে ধরি ভাই, এবারের মতো ক্ষমা করে দিন। আমি জানি একটু পর হয়তো আমার লাশ পড়ে থাকবে কলেজের মাটিতে, কিন্তু ভাই বিশ্বাস করেন আমি না জেনে ভুল করেছি। সবাই তো অবাক, কি হচ্ছে এইসব? আমি তো হিংস্র পশুর মতো হয়ে গেছি। এমন সময় মুন্না আর পল্লব কোথা থেকে যেন হুট করে চলে এলো, সাথে আরো বিশাল একটা গ্যাং। আমি পাটটা সরিয়ে নিয়ে মুন্নাকে ডাক দেই, এই মুন্না হকিটা দে। মুন্না গাড়ি থেকে হকিটা বের করে আমার হাতে দিল। আমি তো এলোপাতাড়ি মারতে শুরু করলাম। যারা যারা আমাকে মেরেছে সব কয়টাকে মেরে মাটিতে শুইয়ে দিয়েছি। মুন্না দৌড়ে এসে রকির থোবড়া বরাবর সজোরে একটা লাথি মারলো। কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আমার ভাইয়ের গায়ে হাত দিস? তুই শহরে মাস্তান হয়েছিস তো কি হয়েছে? ওর ভাইকে সেটা কি তুই ভুলে গেছিস? আজ ভাই ভালো হয়ে গেছে সব ছেড়ে ছুড়ে, তাই বলে তোরাও সেই সুযোগটা কাজে লাগালি? হেনার তো চোখ বড় বড় হয়ে আছে। কি হচ্ছে কিছুই তার মাথার ভিতরে ঢুকছে না। কিসের ভাইয়ের কথা বলছে ওরা? আর আকাশ মাহমুদ আসলে কে? হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। কলেজের সবার তো হুঁশি উড়ে গেছে, কারণ যেই আমাকে সবাই খ্যাত ছোট লোক বলে টিটকারি করতো, সে আমাকে সবাই ভাই ভাই করছে কেন? আর লিডারটাও বা আমার পায়ে ধরে মাপ চাইছে কেন? এই মুন্না ছেড়ে দে রকিকে। মুন্না তো পাগল হয়ে গেছে পুরা, যে তার ভাইয়ের গায়ে এই 2 টাকার রকি মাস্তান হাত দিয়েছে। মুন্না তো কোনো মতেই নিজেকে শান্ত করতে পারছে না, তাও আমার কথায় সে শান্ত হলো। এই রকি, তোকে কে কন্ট্যাক্ট দিয়েছে? ভাই আপনার কলেজের এই একটা মেয়ে। ওকে, বুঝেছি আমি। ভাই আপনার পায়ে ধরে মাপ চাচ্ছি, আপনি আমায় মাফ করে দিন। সোজা এখন এখান থেকে দফা হয়। রকি মাটি থেকে উঠে দাঁড়ায় চলে যাওয়ার জন্য। এমন সময় দেখে যে হেনা দাঁড়িয়ে আছে। রকি হেনার কাছে গিয়ে ওর গালের মধ্যে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। আজ তোর জন্য নিজের জীবন চলে যেত। এই মেয়ে কন্ট্যাক্ট দেওয়ার সময় কি বলেছিলি ভাই ছোট লোক খ্যাত দেখে তাকে তোর সহ্য হয় না? আরে নাদানের বাচ্চা, ভাই ছোট লোক খ্যাত না, ভাইয়ের ঘরে ফ্লোর মুসার কাপড় যেটা আছে সেটা পর্যন্ত তোদের কেনার সামর্থ্য নাই। ভাইকে জানিস? এই শহরের মোস্ট পপুলার টপ বিজনেসম্যান ইয়াকুব সাহেবের ছেলে। আর ভাইয়ের আরেকটা পরিচয় আছে, এই শহরের যতগুলা নাম করা মাস্তান আছে সবগুলার বাপ সে। হেনার তো চোখ কপালে উঠে গেছে, মনে হচ্ছে যেন তার কানটা এখনই ফেটে যাবে। কলেজের সবাই তো মুখে হাত দিয়ে ফেলছে। কি বলে? এই ক্ষেত মার্কা ছেলে বাংলার টপ বিজনেসম্যানের ছেলে? সবার যেন সমস্ত কিছু মাথার উপর দিয়ে গেল। এই সেমডি, তুই যত কোটিপতির মেয়ে হোস না কেন, ভাইয়ের পায়ের নিচে পড়ে থাকবি। হেনার তো চোখ মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে। কথাগুলোর ওজন সে নিতে পারছে না। রকি তার পুরো টিমকে নিয়ে কলেজ থেকে বের হয়ে চলে যাবে। এমন সময় রানা কোথা থেকে যেন চলে আসে, আর সে এসে রকির পুরো টিমকে মেরে মাটিতে মিশিয়ে দেয়। রকিকে মেরে মাটিতে ফেলে রাখছে। রকির নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। রকি রুহু যাচ্ছে আর আসছে। রানা দৌড়ে আমার কাছে আসে। ভাই আপনার কিছু হয়নি তো? ভাই আসতে দেরি হয়ে গেছে। ভাই জানোয়ারের বাচ্চাগুলা নাকি আপনার গায়ে হাত দিয়েছে। আরে রানা, তুই আগে শান্ত হ। আমার কিছু হয় নাই, আমি ঠিক আছি। রানা টিমের লোকজনকে দেখে সবাই ভয়ে কলেজের ভিতরে ঢুকে পড়ে। এক একজনের হাতে বড় বড় আর্মস। কিভাবে শান্ত হবো ভাই? ওরা আমার কলেজের ভাইয়ের গায়ে হাত দিয়েছে। ওদের রক্ত পান না করলে আমার ভিতরটা ঠান্ডা হবে না। এটা না হয়েছে এবার অবজা, আর আমি এসব ছেড়ে দিয়েছি। 10 মিনিটের মধ্যে পুরো কলেজ খালি হয়ে যাওয়া চাই। একটা রক্তের দাগও যেন না থাকে। আর রকিকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি কর। আচ্ছা ভাই, 10 মিনিট না, আপনার চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে যাবে। চোখের পলক পড়তেই পুরো কলেজ ফাঁকা হয়ে গেল। আমি ক্লাসরুমের দিকে যাচ্ছি, কিন্তু পুরো কলেজের স্টুডেন্ট আমার দিকে তাকিয়ে আছে। সবার একটাই কথা, যাকে আমরা ক্ষেত বলতাম সেই আসল বাদশা। আরও কোথা থেকে জানি দৌড়ে এসে আমাকে সকলের সামনে খপ করে জড়িয়ে ধরে।
এই তুই ঠিক আছিস তো? বলে কান্না করে দেয়। হ্যাঁ রে, ঠিক আছি তো। এই তুই এভাবে কান্না করছিস কেন? তোর যদি আজ কিছু হয়ে যেত তাহলে কেমন হতো জানিস তুই কিছু? আরে কিছু হবে না আমার। আর এই বাংলার বুকে আমার গায়ে হাত দিবে এমন কারোর বুকের পাঠা হয় নাই। আর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, আমার নাম শুনলেই 100 হাত দূরে চলে যাবে। আরুর কান্না যেন থামতে চাইছেই না। আমি আরুকে ঘুরিয়ে ওর চোখের পানিগুলো মুছে দেই। এই পাগলি, আর কান্না করিস না। তোদের মতো বন্ধু থাকতে আমার কে কি করবে? আর তিশান কুত্তাটা আজও আসেনি। ওকে কখনোই পাবো না বিপদে আপদে। দূর, আমার আর কাউকে লাগবে না। তুই সারা জীবন আমার পাশে থাকলেই হয়। সারা জীবন তোর পাশে থাকবো আমি। আমি ক্লাসে ঢোকার সাথে সাথে সবাই আমাকে ঝাপটে ধরে। যে যার মতো করে ক্ষমা চাচ্ছে। আমাদের ভুল হয়ে গেছে, আমরা না জেনে তোমার সাথে খারাপ আচরণ করেছি, প্লিজ আমাদেরকে মাফ করে দাও। শারীরিক গঠন বা পোশাক আশাক দেখে তোমরা মানুষকে বিবেচনা করো। তোমাদের মধ্যে মনুষ্যত্বের কমতি রয়েছে, সেটাকে পরিবর্তন করো, তাহলে নিজ থেকেই মাপ পেয়ে যাবে। অনেকের মনে এখনো সংশয় কাজ করছে আমাকে নিয়ে। আসলে কি আমি ইয়াকুব সাহেবের ছেলে? ইয়াকুব সাহেবের ছেলে হলে আমি কেন ছদ্মবেশ ধরলাম? আমার বাবার তো টাকার কোনো অভাব নাই, তাও কেন এমন কম দামি পোশাক আশাক পরিধান করলাম? আজ কলেজে ক্লাস হবে না, পুরো কলেজ আমাকে নিয়ে থমকে আছে। স্যাররাও অবাক যে ইয়াকুব সাহেবের ছেলে এই কলেজে পড়ে। বাংলার টপ বিজনেসম্যানের ছেলে এই